বিয়ের কিছুদিন পর একদিন মাকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, মা আমার একটা সুই ছিল, সুইটা দিয়ে সেলাই করব, কিন্তু সুইটা জং ধরেছে। মা বলল, তুই সুইটা ফেলে দে, নতুন সুই কিনে নে। আরেকদিন মাকে ফোন দিয়ে বললাম, মা আমাদের কাঠের চেয়ারের পায়াটা একটু নড়বড়ে হয়ে গিয়েছে। মা বলল, কি আর করবি, নতুন একটা কিনে নে। আরেকদিন সবজি কাটাকুটি করতে গিয়ে মাকে বললাম, মা পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে পানি পড়ে। মা বলল, তোকে কে পেঁয়াজ কাটতে বলছে, জামাইকে বলে একটা বুয়া রেখে দে। ঠিক সেম কথাগুলো আমি যখন আমার শাশুড়ি মাকে ফোন দিয়ে বললাম, তখন আমার শাশুড়ি মা যা বলল, মা রে, শুয়ে যেহেতু জং ধরেছে, তুই একটা কাজ কর, সিরিঞ্জ কাগজ দিয়ে একটু ঘষে নে, অথবা ভিনেগার পানি দিয়ে ধুয়ে মুছে নে, দেখবি চকচক করবে। চেহারের কথা বলতে আমার শাশুড়ি মা বলল, তুই এক কাজ কর, বাবাইকে দিয়ে চেহারের পায়াটায় একটা পেরেক গেঁথে নে। আর পেঁয়াজের কথা বলতে সে বলল, বটির মাথায় একটা পেঁয়াজ গেঁথে রাখবি, আর পেঁয়াজ কাটার কিছু সময় আগে পেঁয়াজগুলো ভিজিয়ে রাখবি, দেখবি চোখ দিয়ে পানি পড়বে না। দুজনে কিন্তু মা, তাদের কথা বলার ধরন কিন্তু আলাদা। এখন আসি মূল কথায়। যখন আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে দেখতে আসে, তখন আমার শাশুড়ি এবং আমার স্বামী দুজনেই আমাকে খুব পছন্দ করে। কিন্তু আমার শ্বশুর আমাকে পছন্দ করলেও আমার মাকে তেমন একটা পছন্দ করেনি। এটা যখন বিয়ের আগে আমি জানতে পারি, তারপর আমি এ বাড়িতে আসতেই চাইনি। কারণ আমার কথা হচ্ছে, যে বাড়িতে আমার মাকে কেউ সম্মান করবে না, আমার মাকে কোনো দাম দিবে না, সে বাড়িতে আমি কখনোই যাব না। কিন্তু আমার বাবা আমাকে অনেক বুঝিয়েছেন, বলেছে যে ছেলেটা অনেক ভালো। আমি খোঁজ নিয়ে দেখেছি, ওর পরিবারও অনেক ভালো। তুই ওখানে যা মা, তুই ওখানে বিয়ে কর, বিশ্বাস কর, তুই অনেক সুখে থাকবি। আমিও বাবার কথা ফেলতে পারিনি। বিয়ের পর আমি মাকে প্রায় ফোন দিতাম, কিন্তু কেন জানি তার কথাগুলো ভালো লাগতো না। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কখনো কোনো ঝামেলা হলে মা বলতো, ওর সংসার করার দরকার নেই, তুই চলে আয়। বিষয়টা আমার কাছে অবাক লাগতো। আমি হচ্ছি ঘরের বউ, আমার মা আমাকে শেখাবে, বুঝাবে কিভাবে সংসারে উন্নতি করতে হয়, কিভাবে স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু আমার মা কিভাবে যেন আমাকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করতো। আমি যেন আমার স্বামীর উপর চাপ দিই, এটা কিনতে চাই, ওটা কিনতে চাই। ঠিক এভাবে করেই মা আমার সাথে কথা বলতো। যদিও বা এই বিষয়গুলো আমার ভালো লাগতো না। আমি এটাও করে দেখেছি, মায়ের মতো করতে চাইলে আমার স্বামীও রেগে যেত, আমার সংসারে অশান্তি হতো। এরপর থেকে আমি যখন আমার শাশুড়ি মাকে কোনো কিছু জিজ্ঞাসা করতাম, সে বুদ্ধি করে উত্তর দিত। তখন আমি লাকি ফিল করতাম, আমি খুব ভালো মনের একজন শাশুড়ি পেয়েছি, যে কিনা আমাকে সুন্দর করে সংসার করানো শিখিয়েছে। কিন্তু আমার মায়ের জন্য আমার খারাপ লাগতো, সে কোনো কিছু আমাকে গুছিয়ে শিখাতো না, কেন জানি একটা চাপানোর স্বভাব ছিল। বিয়ের আগে মাঝে মাঝে মাকে দেখতাম, মা রান্না করতো না, পাশের বাসায় গিয়ে গল্প করতো। পরে বাবা বাধ্য হয়ে খাবার কিনে আনতো। মাঝে মাঝে এভাবেই আমাদের সংসারটা চলতো। বিষয়টা এমন না যে মা সবসময় রান্না করতো না, কিন্তু প্রায় সময় মা এমনটা করতো। এই বিষয়গুলো দ্বারা আমি এটাই বোঝাতে চাচ্ছি যে, অনেক মা আছে মেয়েদের সংসারে আগুন লাগায়, এটা বুঝতে পারে না যে তার এই ভুলের জন্য তার মেয়ের সংসার ভেঙে যাচ্ছে। একটা মেয়ের মা হয়ে যদি মেয়েকে ভালো বুদ্ধি শিখাতে না পারেন, তাহলে সেই মেয়ের সংসারে অশান্তি লেগেই থাকবে। আপনার মেয়ে কখনোই সুখে থাকতে পারবে না। আমি এমনও পরিবার দেখেছি যেখানে মায়ের কারণে মেয়ের সংসার নষ্ট হয়েছে। এটা আমার জীবনের কোনো গল্প না, এটা এক আপুর পেজ থেকে নেওয়া।